আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে মানুষের তৈরি এ খাল। পাহাড়ের উপর দিয়ে সামুদ্রিক জাহাজ চলে এই খালের মাধ্যমে। জাহাজ চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কৃত্রিম খালের একটি এই পানামা খাল। এই খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলে যেতে জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে অতিরিক্ত 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। আর পানামা খাল দিয়ে পার হতে সময় লাগে মাত্র 8 থেকে 10 ঘন্টা। সাশ্রয় হয় $100 কোটি। পানামা খালের জন্মের পেছনে আছে দীর্ঘ ইতিহাস। 1534 সালে এই খাল তৈরির প্রস্তাব করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস। তবে পানামা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে তখন তা সম্ভব হয়নি। 1881 সালে এই খাল খনন শুরু করে ফ্রান্স, কিন্তু প্রকৌশলগত ত্রুটির কারণে আবারও ব্যর্থ হয়। বিংশ শতকের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই জলপথ তৈরিকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। পানামা তখন ছিল রিপাবলিক অফ কলম্বিয়ার নিয়ন্ত্রণে। মার্কিন সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া ভাগ হয়ে যায়। 1903 সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র। সে বছরই পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে, যার ফলে 10 মাইল লম্বা ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। বিনিময়ে অর্থ পায় পানামা, আর যুক্তরাষ্ট্র পায় খাল খননের অধিকার। 1904 সাল থেকে খনন শুরু হয়, শেষ হয় 1914 সালে। প্রকৌশল প্রযুক্তি সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র বাহবা কুড়ায়, কিন্তু নির্মাণকালে বিশেষ করে পিতজ্বর ও ম্যালেরিয়ায় 5600 মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। পানামা পাহাড় কেটে সমতল ভূমি তৈরির বদলে জাহাজকে কিভাবে পাহাড়ে তোলা যায় সে ব্যবস্থা করে যুক্তরাষ্ট্র। এ সময় আরেকটি বড় প্রকল্প হাতে নেয়, যার পরিণতি গাতুন হ্রদ। পানামা খালের জাহাজ প্রবেশ করাতে ধাপে ধাপে কয়েকটি কৃত্রিম জলাশয় বা লক নির্মাণ করা হয়। এর মাধ্যমে জাহাজকে সমুদ্র থেকে 26 মিটার উঁচুতে গাতুন হ্রদ পর্যন্ত তোলা হবে, এবং এই হ্রদ পাড়ি দিয়ে আবার কিছু লক হয়ে জাহাজ শূন্য সাগরে নেমে যাবে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় পানামা খালের গুরুত্ব আরও স্পষ্ট হয়। সেই সময় এই খালের মাধ্যমে মিত্র শক্তির জাহাজগুলো 2 মহাসাগরের মধ্যে কম সময়ে চলাচল করতে পেরেছে। কিন্তু খালের নিয়ন্ত্রণ, পানামার শ্রমিকদের সঙ্গে আচরণ ও 2 দেশের পতাকা একই সঙ্গে ওড়ানো হবে কিনা এসব প্রশ্নে পানামা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি ঘটে। 1964 সালের 9 জানুয়ারি উত্তেজনা চরমে ওঠে। সেদিন আমেরিকা বিরোধী দাঙ্গায় খাল এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ছেদ পড়ে। বছরের পর বছর আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে 2 দেশের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে পানামা খালকে নিরপেক্ষ ঘোষণা করা হয়, আর বলা হয় যে সব জাহাজের জন্য এটি খোলা থাকবে। চুক্তি অনুযায়ী 1999 সাল পর্যন্ত খালের নিয়ন্ত্রণ পানামা ও যুক্তরাষ্ট্রের কাছে যৌথভাবে থাকবে। এরপর তা পানামার হাতে চলে যাবে। তবে এই চুক্তি সবাই সমর্থন করেননি। 1976 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রোনাল্ড রেগান বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ খালের এলাকার ন্যায়সঙ্গত মালিক। নতুন করে ঝামেলা শুরু হয় 2000 সালে। খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামার হাতে যাওয়ার পর জলপথের সক্ষমতা চেয়ে বেশি জাহাজ এই খাল ব্যবহার করা শুরু করে। 2007 সালে খালের বড় ধরনের সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হয় 1 দশক পর। কিন্তু আশেপাশের এলাকায় ব্যাপক খরা দেখা দেওয়ায় পানির স্তর নেমে যায়, ফলে খাল পরিচালনা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেয় এবং মাশুল বৃদ্ধি করে। সম্ভবত এই কারণেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো অবশ্য বলেছেন, খেয়াল খুশি মতো মাশুল নির্ধারণ করা হয়নি। তবে পানামা ও খালের ওপর চীন আরো বেশি নিয়ন্ত্রণ চাইছে বলে ট্রাম্প যে দাবি তুলেছে তা একেবারেই ভিত্তিহীন নয়। 2017 সালে পানামা এক যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যাতে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না রাখার কথা বলা হয়। চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে। পানামার ঘোষণার পর থেকে খাল এলাকায় চীনের প্রভাব বেড়েছে। তবে এমন ধারণা নাকচ করে দেন
পানামার প্রেসিডেন্ট। তিনি বলেন, এই খালের ওপর চীন, ইউরোপীয় সম্প্রদায়, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শক্তির পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই।